সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি সরকার যখন ভুল কাজ করে কিংবা জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, তখন একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমরা সেই কাজের সমালোচনা করি এবং সমালোচনা করে এমনভাবে করার চেষ্টা করি যাতে সরকার সেই কাজ থেকে সরে আসে। পক্ষান্তরে সরকার যখন ভালো কাজ করে, নজিরবিহীন কাজ করে, তখন সেটার কি করা উচিত? নিশ্চিতভাবে প্রশংসা করা উচিত। আমি আজকের এই ভিডিওতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দুটি ভালো কাজের কথা বলবো, যেটা প্রশংসা অবশ্যই করতে হবে। এবং আসলে প্রশংসাটা না করলে যে তার অন্যান্য কাজের যে সমালোচনা করছি, বিএনপি সরকারের অন্যান্য কাজের যে সমালোচনা করছি, সেগুলোর আসলে জাস্টিফিকেশন হবে না। কেননা আপনি খারাপটা বললে ভালোটাও বলতে হবে। সে দুটি কাজের মধ্যে একটি হলো প্রশাসকদেরকে বিদেশ যেতে না দেওয়া। সর্বশেষ রাজশাহী সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, মাহফুজুর রহমান, তিনি বিদেশ যেতে চাইলেন, ফ্রান্সে যেতে চাইলেন। কেন যেতে চাইলেন? সেখানে যে সড়কবাতি রয়েছে রাজশাহী শহরে, সেই সড়কবাতির যে সেখানে বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতি কিভাবে বসানো যায়, আপনারা যারা রাজশাহী থাকেন কিংবা রাজশাহীর বাসিন্দা কিংবা যারা রাজশাহীতে গেছেন, তারা দেখেছেন রাজশাহীতে সড়কবাতির কি একটা রমরমা অবস্থা। অনেকে বলছেন এটা অনেক বিদ্যুৎ করে, মানে বিদ্যুৎ খরচ করার কারণে এখানে কিভাবে বিদ্যুৎ খরচটা কমানো যায় সে বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, বিএনপি সরকারই বসিয়েছে, সেই প্রশাসক ফ্রান্সে যেতে চাইলেন। তিনি বললেন এটা কোনো সরকারি ভিজিট নয়। যেই কোম্পানি তাদেরকে এই এই বিষয়ে কথা বলেছে, সেই কোম্পানি সব খরচ টরচ দেবে। কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা আটকে দিলেন। কেন আটকে দিলেন সেটা নিয়ে কথা বলবো। শুধু এখানে নয়, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি বর্তমান মেয়রের দায়িত্বে আছেন ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা এবং চট্টগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনিও কয়েকজনকে নিয়ে বিদেশে যেতে চাইলেন মশক নিধন বা মশা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এসব শেখার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আটকে দিলেন। কেন আটকে দিলেন সেসব নিয়ে কথা বলবো। আটকে দেওয়ার কারণটা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলছেন যে এই বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আরোহণ করলে তার রাজশাহী সিটি কর্পোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক প্রকৌশলী নন, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করেন না। সড়কবাতি বিদ্যুৎ সাশ্রয়ী কোনটা হবে, বিদ্যুৎ অসাশ্রয়ী কোনটা হবে, বিদ্যুৎ কোনটা বেশি খরচ করবে, এটা একজন প্রকৌশলী বুঝবেন কিংবা এই রিলেটেড যারা কাজ করেন তারা বুঝবেন। প্রশাসক তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে বসানো হয়েছে প্রধানের দায়িত্ব পালন করার জন্য, দাপ্তরিক কাজ করার জন্য, সব কিছু ঠিকঠাক চলছে কিনা সেই সব দেখার জন্য। তিনি সড়কবাতির কি বুঝবেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিষয়টি একেবারেই কারেক্ট। পলিটিক্যালি বলেন, তারপরে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে বলেন, কমপ্লিটলি কারেক্ট। আমরা এর আগে দেখেছি শেখ হাসিনার আমলে খিচুড়ি রান্না শেখার জন্য, স্কুলে খিচুড়ি ব্যবস্থাপনার জন্য, এসি চালাতে শেখানোর জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি সরকার যখন ভুল কাজ করে কিংবা জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, তখন একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমরা সেই কাজের সমালোচনা করি এবং সমালোচনা করে এমনভাবে করার চেষ্টা করি যাতে সরকার সেই কাজ থেকে সরে আসে। পক্ষান্তরে সরকার যখন ভালো কাজ করে, নজিরবিহীন কাজ করে, তখন সেটার কি করা উচিত? নিশ্চিতভাবে প্রশংসা করা উচিত। আমি আজকের এই ভিডিওতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দুটি ভালো কাজের কথা বলবো, যেটা প্রশংসা অবশ্যই করতে হবে। এবং আসলে প্রশংসাটা না করলে যে তার অন্যান্য কাজের যে সমালোচনা করছি, বিএনপি সরকারের অন্যান্য কাজের যে সমালোচনা করছি, সেগুলোর আসলে জাস্টিফিকেশন হবে না। কেননা আপনি খারাপটা বললে ভালোটাও বলতে হবে। সে দুটি কাজের মধ্যে একটি হলো প্রশাসকদেরকে বিদেশ যেতে না দেওয়া। সর্বশেষ রাজশাহী সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, মাহফুজুর রহমান, তিনি বিদেশ যেতে চাইলেন, ফ্রান্সে যেতে চাইলেন। কেন যেতে চাইলেন? সেখানে যে সড়কবাতি রয়েছে রাজশাহী শহরে, সেই সড়কবাতির যে সেখানে বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতি কিভাবে বসানো যায়, আপনারা যারা রাজশাহী থাকেন কিংবা রাজশাহীর বাসিন্দা কিংবা যারা রাজশাহীতে গেছেন, তারা দেখেছেন রাজশাহীতে সড়কবাতির কি একটা রমরমা অবস্থা। অনেকে বলছেন এটা অনেক বিদ্যুৎ করে, মানে বিদ্যুৎ খরচ করার কারণে এখানে
কিভাবে বিদ্যুৎ খরচটা কমানো যায় সেই বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক বিএনপি সরকারই বসিয়েছে সেই প্রশাসক ফ্রান্সে যেতে চাইলেন। তিনি বললেন এটা কোনো সরকারি ভিজিট নয়, যেই কোম্পানি তাদেরকে এই এই বিষয়ে কথা বলেছে সেই কোম্পানি সব খরচ টরচ দেবে। কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা আটকে দিলেন। কেন আটকে দিলেন সেটা নিয়ে কথা বলবো। শুধু এখানে নয়, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি বর্তমান মেয়রের দায়িত্বে আছেন ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা এবং চট্টগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনিও কয়েকজনকে নিয়ে বিদেশে যেতে চাইলেন মশক নিধন বা মশা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এসব শেখার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আটকে দিলেন। কেন আটকে দিলেন সেসব নিয়ে কথা বলব। আটকে দেওয়ার কারণটা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলছেন যে এই বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আরোহণ করলে তার রাজশাহী সিটি কর্পোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক প্রকৌশলী নন, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করেন না। সড়কবাতি বিদ্যুৎ সাশ্রয়ী কোনটা হবে, বিদ্যুৎ অসাশ্রয়ী কোনটা হবে, বিদ্যুৎ কোনটা বেশি খরচ করবে, এটা একজন প্রকৌশলী বুঝবেন, কিংবা এই রিলেটেড যারা কাজ করেন তারা বুঝবেন। প্রশাসক তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে বসানো হয়েছে প্রধানের দায়িত্ব পালন করার জন্য, দাপ্তরিক কাজ করার জন্য, সব কিছু ঠিকঠাক চলছে কিনা সেই সব দেখার জন্য। তিনি সড়কবাতির কি বুঝবেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিষয়টি একেবারেই কারেক্ট। পলিটিক্যালি বলেন, তারপরে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে বলেন, কমপ্লিটলি কারেক্ট। আমরা এর আগে দেখেছি শেখ হাসিনার আমলে খিচুড়ি রান্না শেখার জন্য, স্কুলে খিচুড়ি ব্যবস্থাপনার জন্য, এসি চালাতে শেখানোর জন্য, নানান কিছুর জন্য বিদেশে গিয়েছেন। নষ্ট না, ওটা আগুন দিলে চলবে। এই চুলা থেকে আগুন নিতে হবে। তিনি বলছেন যে এখানে প্রশাসক নয়, যিনি এই কাজটা বোঝেন, যিনি এই কাজটা জানেন তাকে যাওয়া উচিত এবং তিনি শিখে আসা উচিত কিভাবে এটা সমন্বয় করা যায়। পাশাপাশি তিনি এখানে বুয়েটের সহযোগিতাও নিতে বলেছেন। এটা তো গেল একটা বিষয়। আরেকটা বিষয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েও একই ঘটনা ঘটেছে। সেখানে মেয়র নিজেই যেতে চেয়েছিলেন, কিন্তু মশা নিধন ও আধুনিক পদ্ধতি শেখার জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান বায়োসায়েন্সের এলএসসির অর্থায়নে যেতে চেয়েছিল চসিকের মেয়র, কিন্তু প্রধানমন্ত্রী আটকে দিলেন। তিনিও বলেছেন, সেখানেও বলেছেন যে এখানে এমন কাউকে যাওয়া উচিত যিনি মশা বিষয়ে বোঝেন, এই নিধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, যিনি একজন বায়োকেমিস্ট বা এই বিষয়ে ভালো বোঝেন, কোনটা মশা ভালো নিধন করতে পারবে, সেই সব লোকদেরকে যাওয়ার কথা বলেছেন। অর্থাৎ তিনি উৎসাহিত করেননি। তার দলের লোক হইলেও তিনি তাদেরকে যেতে মানা করেছেন এবং স্পষ্টত তাদের যাওয়া আটকে দিয়েছেন। এটা একটা গুড গভর্নেন্সের একটা উদাহরণ হিসাবে থাকবে। আমি বলছি না যে আগামীতে তারা যাবে না, আগামীতে যেতে পারেন, কিন্তু এখন যে উদাহরণ তৈরি করেছেন সেটা আসলেই অনুকরণীয় হয়ে থাকবে। এটা তো গেল একটা জিনিস, প্রশাসকদেরকে বিদেশে যাওয়া আটকানো। দ্বিতীয়ত আরেকটা কারণ আছে, সীমান্ত। এখানেই বিএনপি সরকারকে অবশ্যই প্রশংসা করতেই হবে। বিএনপি সরকারের এই যে বিএনপির বর্তমান চেয়ারম্যান, যিনি আবার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যখন দেশে এসেছেন অনেকেই বলাবলি করেছেন ভারতের সঙ্গে সেটেলমেন্ট করে তিনি দেশে ঢুকেছেন। বিএনপি যখন 2/3 মেজরিটি নিয়ে নির্বাচনে জয়লাভ করে, অনেকেই বলেছেন ভারতের সঙ্গে সেটেলমেন্ট করেই এই নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। এটাকে বিএনপি সরকার হিসেবে অনেকেই বলেছেন, অনেকেই তাদের উপর এই তকমা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের পর যে সরকার ক্ষমতায় বসেছিল, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যিনি 7 সিস্টার নিয়ে নানান বিরূপ বক্তব্য দিয়ে ভারতকে খুব খেপিয়ে তুলেছে, কিন্তু তার সময়ে সীমান্তে